তো মেয়ে তোমার পড়াশোনা কদ্দূর? পড়াশোনা শেষ, প্রাইমারি স্কুলের টিচার। ও তাহলে তো ভালাই হইলো। আমরা তো চাকরিজীবী বউয়ে খুঁজতাছি। তো একটা কথা, পর্দাশীল অন লাগবো। বউ চাই চাকরিজীবী, আবার চাই পর্দাশীল। ধান্দা সব। তো মা কাজকর্ম কিছু জানো কিছু? মোটামুটি। আমরা কিন্তু মাইয়ার মতো রাখবো যত্ন কইরা, খালি একটু রান্না বান্না করে খাওয়াইলে হইব। রান্না বান্না করে খাওয়ান লাগবো, আবার বলে মাইয়ার মতো রাখবে। তো তোমার ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। ও তাইলে তো বালায়ে, দুই ভাই বোন সব সম্পত্তি দুইজনে পাবা। আমরা আবার টাকা পয়সা সম্পত্তির কোনো লোভ নাই। এই মাত্রই কইলো সম্পত্তি যা দুই ভাই বোনেতে পাইবা, আবার কইতাছে লোভ নাই। বেআইন সাহেব, আমাকে কিছু তেমন চাওয়া পাওয়া কিছুই নাই। আপনারা মাইয়া শ্বশুর বাড়ি পাঠাইবেন, শ্বশুর বাড়িতে মাইয়ার কি লাগে না লাগে এটা কি আর আমরা জানি? আপনারাই জানেন। আহা কত সুন্দর কথা। শুনছি আমনে ছেলে মেয়েও দুইজন, যদি বিয়ে করানি তাহলে দুইজন দুইজনের চেঞ্জ কইরা নিমু। চেঞ্জ করবেন আবার কি রকমের বুঝলাম না। আমনের মাইয়া আমার বাড়ি দিবেন, আমার মাইয়া আমনের বাড়ি দিমু। যখনই শুনবো আপনি আমার মাইয়ার লগে ঝগড়া করতেছেন, জামিলা করতেছেন, গ্যাঞ্জাম করতেছেন, তখন আমি আমনের মাইয়ার লগে এগুলা করবো। আমার মাইয়ারে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারে বিয়া। আনের পোলা জানি কি করে, টেস্টার ইঞ্জিনিয়ার। টেস্টার ইঞ্জিনিয়ার বাদ দেন এরকম অহরহ পইরা আছে। এখন পিছরাইয়া দেখেন আমার মাইয়ার কি কোনো হান্দি কম আছে নাকি? আপনার মাইয়ারে বিয়ে দিবেন ডাক্তার ইঞ্জিনিয়ার চাইয়া, আর আমার মাইয়ারে বিয়ে দেবো আপনার ওই টেস্টার ইঞ্জিনিয়ারের দ্বারে। যেই না চেহারা নাম রাখছে ফেহারা। কথা ক্লিয়ার। আপনার মাইয়া আমার দ্বারে দিবেন, আমার মাইয়া আপনার দ্বারে দুমু। এক বাপের একটা মাইয়া বহুত কষ্টের। মাইয়া দিতে পারি, কিন্তু ফার্নিচার দেওয়ান লাগবো কিন্তু সব। হ্যাঁ আপনার মাইয়ার লাগে এগুলো পাঠাইয়া দিয়েন। আমার মাইয়ার লাগে দিমু কিল্লাইগা। ও আল্লাহ, আপনি আমার মাইয়ার বেলা ঠিক সবই নিবেন, আপনার মাইয়ার বেলা দিবেন না? তো মাইয়া তোমার বেতন কত? আমার পোলায় কি চলতে পারবো? গোষ্ঠীর হগল দিয়ে চলতে পারবো। সারা জীবন লেখাপড়া করাইয়া মানুষ করলাম আমি, আর টাকা দিব না গো। মাইয়া বড় করছেন, বিয়ে কি দেওয়ান লাগবো না? বিয়ে দেওয়ান লাগবো। এর লেগে তার হাতে তুলে দেবো নাকি? আরে বৌমা, 10টা পর্যন্ত কিন্তু আমার বাড়িতে ঘুমান যাইবো না। আম্মা জান এখন তো বাজে 7টা। ওই তো 5টার সময় ওইটা যেমনে যেমনে যা আছে দোয়া পাল্লা কইরা রান্না বান্না কমপ্লিট কইরা লাইবা। ও মা, উঠছো ঘুম দিয়া? আম্মা, আমার শাশুড়ি কইছে আমারে 5টা বাজে উঠটা রান্দা বাইরা সব কিছু গুছগাছ কইরা ফালাইতে। আচ্ছা ঠিক আছে, হের মাইয়ারেও কইয়া দিতেছি। কথা কনে লাগে লাগে মার দ্বারে ফোন করে কইয়া দিলা? আম্মা জান বেশি কিছু না, আপনি যেটা কইছেন ওইটাই কইছি। আম্মা কইছে আপনার মাইয়ারেও কইতাছে এই কথা। মাইয়াটা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। কোনোদিন 8টার আগে ঘুম ভাঙাইতে পারি নাই। হে মাইয়া 5টার সময় উইটা কেমনে রান্দে বাইরা থুইবে? কেন গো আম্মা জান, অন্যের মাইয়ার বেলা ওইটা মনে থাকে না? আম্মা খাবার দাবার সব টেবিলে রেডি করছি। আচ্ছা সবাইরে খাইতে বলাইতেছি। হনো, খাওয়া দাওয়া শেষে থালা বাসন মাইজা তারপরে তুমি খাইতে বইবা। হ্যালো আম্মা, আমার শাশুড়ি কইছে হেরা খানা দানার পরে থালা বাসন মাইজা এরপর আমারে খাইতে। আচ্ছা হেরে কইয়া দে, হের মাইয়ারে দিয়েও করাইতেছি। কিছু হইলে খালি মার ধারে ফোন দেয়। আম্মা তেমন কিছু কয় না, কইছে আপনার মাইয়ারে দিও এটা করাইতেছে। সবাই এক লগে খাইতে বন যায় না? মাইয়ারে লইয়া সব কাম কাজ রান্না বাড়ি তো আমার মাইয়াই করে। খাওয়ানোর সময় ঠিক নিজেরা খাইবো, আর আমার মাইয়ারে শেষে খাইতে দিব। শাশুর মা রাইগা জান কি লাগে, আপনি আমার লগে যেটা করবেন এটা তো আপনার মাইয়ার লাগে হইব। গড়ের বউয়ের বেলা কাম কাজ শেষে খাইতে কইবেন, আর নিজের মাইয়ার বেলা আগে খাইতে কইবেন। আপনারা ভালো মা হইতে চান, কিন্তু ভালো শাশুড়ি হইবেন না। নিজের ফাঁদে নিজে পড়েন আর কি। আমি কি আমার মাইয়া দিতে চাইছিলাম? দুইটা বাইন্দা আমার মাইয়াটারে নিছো। নিমনাতে কি করবো, সব হতে চান আমারে করবেন। আর আপনার মাইয়া পায়ের পর পা তুলে খাইবো। আর আমার তো কইয়াই দিছে আমারে যা করতে কইবেন আপনার মাইয়ারে দিও তাই করাইবো। 2 দিনের বইরাগি বাতে রে কয় অন্য। হন বৌমা, এতদিন আমি মাইয়াটারে পাইলা পয়সা বউ মানুষ করছি বহুত কষ্টে। কোনো কষ্টে পাইতে দিই না, যেটা যখন মন চাইছে ওইটাই সামনে আইনা দিছি। আর আমার বউ মায়েরা তো আমার করে হালাই রাখছে রাস্তার পাশে। আপনি যেমনি আপনার মাইয়ারে আদর যত্নে মানুষ করছেন, আমার মায়ও হেমনি বড় করছে। শ্বশুর বাড়ি বলে আপনি আমার লগে যা মন চায় তাই করবেন, অথচ নিজের মাইয়ারে রাজরানীর মতো রাখতে চান।